শিথিল ব্রাহ্ম সমাজে পুনর্দর্শন এই আলোচনায় পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। উপায় ব্যাকুলতা। তিনি যে আপনার মা। তৈলক্য। বিষয়রসে শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ। মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনারা মা বোধ থাকলে এক্ষণেই হয়। আপনার যদি মা বোধ থাকে তবে এক্ষণেই হয়। তিনি তো ধর্ম মানন, আপনার মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব। এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোসমা, এই ছেলেটিকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দেবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আবার যোগাচ্ছেন। আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভাব বাপে নেবে না তো কি বামুনপাড়ার লোকে এসে নেবে? সদরওয়ালা মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ। তা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। জয় ঠাকুর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।